আপনি কি গল্প শুনতে, গল্প করতে ভালোবাসেন? তাহলে মনে করুন তো, গতকালের কোন ঘটনাটি নিয়ে আজ গল্প করা যেতে পারে? কি মনে হচ্ছে? তেমন গুরুত্বপূর্ণ কিছু ঘটেনি? সকালটা সাধারণ ছিল, অফিস বা ক্লাস ছিল, কিছু কাজ ছিল, কিছু বিরক্তি ছিল, হয়তো কারো সঙ্গে ছোট একটু কথা কাটাকাটিও হয়েছে। এগুলো কি আর গল্প হয়? ঠিক এখানেই ম্যাথিউ ডিক্স তার বই স্টোরি ওয়ার্ল্ডটিতে আমাদের ভাবনাটা বদলে দেন। কারণ তার মতে গল্প হতে হলে খুব বড় কোনো ঘটনা ঘটতে হবে এমনটা একেবারেই নয়। বরং খুব সাধারণ ঘটনাই চমৎকার গল্প হতে পারে। কিভাবে? সেটা নিয়েই তিনি কথা বলেছেন তার স্টোরি ওয়ার্ডি বইতে। এ বিষয়ে আজ আমরা কথা বলবো। সেই সাথে কেন এই বইটি পড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাও দেখব। শুরু করার আগে ম্যাথিউ ডিক্স সম্পর্কে একটু কথা বলা প্রয়োজন। তিনি একজন লেখক, শিক্ষক এবং বহুবারের স্টোরি টেলিং চ্যাম্পিয়ন। তার মতে স্টোরি টেলিং শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলার দক্ষতা না, এটা কানেকশন তৈরি করার ক্ষমতা। কারণ মানুষ তথ্য ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে। আর সে কারণেই বইটির সাবটাইটেল হলো এঙ্গেজ, টিচ, পারসুয়েড অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ থ্রু দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। এবং মজার ব্যাপার হলো আমরা অনেক সময় ভাবি কেউ কেউ হয়তো গল্প বলায় ভালো, কেউ ততটা পারদর্শী না। কিন্তু ম্যাথিউ ডিক্স বলছেন ভালো গল্প বলা আসলে একটা কৌশল যা শেখা যায়। চলুন তাহলে চেষ্টা করে দেখা যাক। প্রথমে চিন্তা করে দেখুন তো, গল্প আসলে কি? কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, কোনো বিদেশ ভ্রমণের কাহিনী, কোনো অবিশ্বাস্য ঘটনা? না, গল্প হলো একটা পরিবর্তন যা ঘটে মাত্র 5 সেকেন্ডে। তার মতে যে কোনো ভালো গল্পই আসলে 5 সেকেন্ডের গল্প, যার মধ্য দিয়ে কোনো একটি পরিবর্তন ঘটেছে। যেমন ধরুন, আপনার এভারেস্ট ওঠার যাত্রার বর্ণনা হয়তো একঘেয়ে কাহিনী, কিন্তু ঠিক ওই মুহূর্তে 5 সেকেন্ডে আপনার কেমন লেগেছে, কি ভেবেছেন, কিভাবে আপনার দৃষ্টি বদলে গেল, ভালো গল্প হয় আসলে সেই মুহূর্তটা নিয়েই। ডিক্স বলছেন প্রথমে সেই 5 সেকেন্ডের মুহূর্তটি খুঁজে বের করুন, তারপর সেই মুহূর্তটির দিকে আপনার শ্রোতাকে নিয়ে যান। মজার ব্যাপার হলো এটি শুধু উপন্যাস লেখার সময় প্রযোজ্য এমন না, বরং আপনার যে কোনো বলায়, লেখায়, ইন্টারাকশনেও এই 5 সেকেন্ড মোমেন্ট খুঁজে বের করতে চেষ্টা করুন এবং ঠিক এই মুহূর্তটি কিভাবে কোনো কিছু পরিবর্তন করেছে সেটা বলার চেষ্টা করুন। এ কারণেই আপনার গল্পের শুরু হতে হবে শেষের ঠিক বিপরীত। এই দুটি প্রিন্সিপাল মাথায় রেখে গল্প বলা বা লেখা শুরু করা যায়। ম্যাথমেটিক্স আরও কিছু কৌশল নিয়ে কথা বলেছেন। যেমন প্রথমেই বলেছেন এভরি স্টোরি মাস্ট হ্যাভ অ্যান এলিফ্যান্ট। অদ্ভুত লাগছে? এর মানে হলো প্রতিটি গল্পে এমন কিছু এলিমেন্ট থাকবে যা সবাই সহজে দেখতে পায়। সহজ কথায় যেন শ্রোতা বা পাঠকের একটি ধারণা থাকে এই গল্প থেকে সে কী প্রত্যাশা করবে। একদম স্পষ্ট একটি কারণ উপস্থাপন করুন কেন আপনার গল্প কেউ শুনবে বা পড়বে। তবে এরপর তিনি যে কৌশলের কথা বলেছেন সেটাই গল্পের প্রতি আমাদের আগ্রহ তৈরি করে। একে তিনি বলছেন ব্যাকপ্যাক স্ট্র্যাটেজি। অডিয়েন্সের মনে যেন প্রশ্ন তৈরি হয় সামনে কী ঘটতে যাচ্ছে সে সম্পর্কে। একই সাথে তারা যেন কানেক্টেড ফিল করেন। আরেকটি মজার টেকনিকের কথা ম্যাথিউ ডিক্স বলেছেন, সেটি হলো ওয়্যারিং আওয়ার গ্লাস। যখন আপনি অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন এবং জানেন যে তারা পরবর্তীতে কী ঘটবে তা জানতে এখন উৎসুক, তখন আপনার সময় নেওয়ার পালা। এটাই আওয়ার গ্লাস মোমেন্ট। সময় নিন, বিস্তারিত বলুন, কিন্তু এমনভাবে না যেন অডিয়েন্সের মনোযোগ ছুটে যায়। প্রতিটি মুহূর্ত কোথায় ঘটছে তা স্পষ্ট করুন। এভাবে চিন্তা করুন প্রতিটি মুহূর্তই এক একটি সিন হতে হবে এবং সব সিনের একটি সেটিং থাকবে। এটি করবেন যেন আপনার গল্প প্রাসঙ্গিক থাকে। আর আপনার আইডিয়াল কানেক্টর হবে বাট, দেয়ারফর, কিন্তু, আর, এ কারণে, এই ধরনের শব্দ। এতে ঘটনার পর ঘটনার মধ্যে কানেকশন তৈরি হয়। এর বাইরেও ম্যাথিউ ডিক্স আরও বেশ কিছু কৌশলের কথা বলেছেন। আপনি বইটি পড়লেই তা জানতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো আসলে ঠিক কিভাবে শেখা যায়। ম্যাথিউ ডিক্স আমাদেরকে একটি হোমওয়ার্ক ফর লাইফ দিয়েছেন। শুরুতেই আমি যেটা বলছিলাম, আজকের দিনে আপনার বলার মতো গল্প কী? দিনের শেষে ভাবুন এবং লিখে ফেলুন। প্রতিদিনের সাধারণ ঘটনার মধ্যে গল্প খুঁজে বের করার এই অনুশীলনী আপনার দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার ভঙ্গিকে বদলে দেবে। ক্র্যাশ অ্যান্ড বার্ন সেশনস প্র্যাকটিস করুন। এর মানে হলো আগে পিছে চিন্তা করা ছাড়া শুধু লিখুন। অনেক সময় আমরা ভালো হচ্ছে না বলে লিখিই না, বা ইন্টারেস্টিং না মনে করে অনেক কিছু বলিই না। কিন্তু কোনো ধরনের সমালোচনা ছাড়াই বিভিন্ন বিষয় নিয়ে রুটিন করে কিছু লিখতে থাকুন। আপনার ফার্স্ট, লাস্ট, বেস্ট এবং ওয়ার্স্ট খুঁজে বের করুন। যে কোনো অভিজ্ঞতার এই 4টি দিক খুঁজে বের করুন। এখন আপনি হয়তো লেখক বা গল্পকার হতে চান না, তাহলে এই বই আপনি কেন পড়বেন?
কারণ আমরা মূলত গল্পের মধ্যেই বাস করি। আপনার কাজ সম্পর্কে কাউকে জানাতে চান, ইন্টারভিউ দিচ্ছেন কিংবা নেটওয়ার্কিং করতে চান, আপনাকে কিন্তু একটা গল্পই বলতে হবে। আপনার পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল উন্নত করার জন্য একটা চমৎকার গাইডলাইন হতে পারে স্টোরি ওয়ার্দি বইটি। আপনি শিখতে পারবেন কতগুলো ফ্যাক্টস ডেটাকে আসলে কিভাবে উপস্থাপন করলে তা মানুষের মনে থাকবে। আপনি শিখবেন আপনি কি করছেন, কেন করছেন, অর্থাৎ আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে কিভাবে আপনি একটি ইম্প্যাক্টফুল ন্যারেটিভসে পরিণত করতে পারেন। পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কিত আরও বিভিন্ন বিষয় নিয়ে জানতে ঘুরে আসুন বিএল সিক্সের প্ল্যাটফর্ম থেকে এবং সাবস্ক্রাইব করুন বিএল সিক্সের ইউটিউব চ্যানেলে।